قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আল্লাহ বলেন ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ইজ বমানা উযকুর। অর্থাৎ হে পয়গম্বর, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেন, হ্যাঁ আমার পিতা, ইন্নী রাআইতু, আমি দেখেছি স্বপ্নে 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্যকে, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম যে তারা আমাকে সিজদা করতে। এ হলো আয়াতের অর্থ। 11টা নক্ষত্র দেখেছেন আর দেখেছেন চন্দ্র আর সূর্যকে, যে তারা সবাই তাকে সিজদা করতে। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 12 বছর। এই স্বপ্ন যেদিন দেখেছেন ওদিন ছিল শুক্রবার, আবার কদরের দিন শুক্রবার রজনীতে তিনি এই স্বপ্ন দেখেন। বয়স মাত্র 12 বছর। ইয়াকুব আলাইহিস সালাম যাকে বিবাহ করেন তার নাম হলো লাইয়া বিনতে লাইয়ান। এই লাইয়া বিনতে লাইয়ানের গর্ভ থেকে 10 সন্তান আসে। 10 সন্তানের বড় সন্তানের নাম ইয়াহুদা, আরেকজনের নাম শামুল, আরেকজনের নাম রুবিল। এইরকম 10 জন সন্তান জন্ম হয়। এই লাইয়া বিনতে লাইয়ানের ইন্তেকালের পর তিনি আবার বিবাহ করেন লাইয়া বিনতে লাইয়ানের বোনকে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের খালা। তার গর্ভ থেকে 2 জন সন্তান দুনিয়াতে আসে। একজন হলো ইউসুফ আর একজন হলো বেনিয়ামিন। এই 2 জন সন্তান দুনিয়াতে আসার পরে বেনিয়ামিনের জন্মের সময় রাহিলের ইন্তেকাল হয়ে যায়। এই 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর সর্বশেষ সন্তান হলো বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন হলো আপন 2 ভাই, বাকি 10 জন হলো তার সৎ ভাই বা বৈমাত্রেয় ভাই। এই 10 জন সন্তান আর ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, একদিন সকালবেলা তার পিতাকে ডেকে বলেন, ও আমার পিতা, আমি আজকের স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। অনেক কথা। তো 11টা নক্ষত্র আর সূর্য আর চন্দ্র যে তাকে সিজদা করলো, তাফসীরে এসেছে এগুলো তো বিবেক সম্পন্ন না। চন্দ্রের বিবেক নাই, সূর্যের বিবেক নাই। ওই নক্ষত্র যে সিজদা দিয়েছে এগুলোর তো কোনো বিবেক নাই। যাদের বিবেক আছে, জ্ঞান আছে, এরাই তো সিজদা দিবে। তাইলে সূর্য যে তাকে সিজদা দিল, চন্দ্র যে তাকে সিজদা দিল, আর আকাশের 11টা নক্ষত্র যে সিজদা দিল, এগুলো তো বিবেক সম্পন্ন না। তাইলে স্বপ্নের ব্যাখ্যা কি? তাফসীরে মাযহারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে কাসিরের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 11টা নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো তার 11 ভাই, আর সূর্য দ্বারা উদ্দেশ্য তার পিতা, আর চন্দ্র দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামের মাতা। তাহলে 11 ভাই এবং চন্দ্র সূর্য যে সিজদা করেছে, এটার ব্যাখ্যা হলো 11টা নক্ষত্র যে সিজদা দিয়েছে এটা হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, আর চন্দ্র দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামের মাতা, আর
আপনার সূর্য দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামের পিতা। তাই স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখি, দেখি কিনা? স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর, তাফসিরে এসেছে যে মানুষ সারাদিন যা করে, যা বলে, এগুলো রাত্রিবেলা আবার সব সামনে এসে দাঁড়ায়, এগুলো দেখে। অর্থাৎ মানুষ, আমরা যা কিছু করি এগুলোর থেকে কিছু স্বপ্ন রাত্রিবেলা দেখা যায়। আবার শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন মানুষ দেখে, কারণ শয়তান মানুষের রগ রেশার ভিতরে চলাচল করে, এজন্য প্রভাব বিস্তার করে মানুষের উপরে। শয়তানের পক্ষ থেকে মানুষ স্বপ্ন দেখে। পয়গম্বর বলেন, মানুষ সারাদিন যা কাজ কর্ম করে এগুলোর ভিতর থেকে মানুষ যা স্বপ্ন দেখে এগুলো অধিকাংশই মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখে এগুলো মিথ্যা। আর একটা স্বপ্ন হলো রবের পক্ষ থেকে মুমিনের জন্য সুসংবাদ স্বরূপ, ইলহাম স্বরূপ। ওই স্বপ্নকে আল্লাহ রসুল বলেছেন নবুয়তের 46 অংশের এক অংশ। এখন বুঝতে হবে, তোমার স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা ভালো না মন্দ, এই বুঝার ক্ষমতা কিন্তু আমাদের নাই। এজন্য বলা হয়েছে, খারাপ স্বপ্ন যদি তুমি দেখো, সাথে সাথে পয়গম্বর বলেন যে তুমি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো, এরপরে আল্লাহর কাছে পানা চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। আল্লাহ রসুল বলেন, খারাপ স্বপ্ন দেখার পরে কোন বান্দা যদি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে, যদি আল্লাহর কাছে পানা চায়, তাইলে রসুল বলেছেন যে ওই খারাপ স্বপ্ন যে বান্দা দেখেছে এটা বাস্তবে সংঘটিত হবে না। তাইলে আমল শিখলাম, খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে মানুষ কিন্তু সজাগ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। স্বপ্ন দেখার পরেই বৈজ্ঞানিক সূত্র, গবেষকদের, বিজ্ঞানীদের আবিষ্কার হলো, একটা মানুষ নাকি স্বপ্ন দেখে মাত্র 16 সেকেন্ড। এত কিছু দেখে 16 সেকেন্ডে কেমনে কেমনে জানি না, এটা তাদের গবেষণা। এই স্বপ্ন দেখা শেষ, বান্দা সজাগ হয়ে যায়। ওই খারাপ স্বপ্ন যদি দেখেন, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, আল্লাহ এগুলো থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। 2 নাম্বার কথা, যদি মানুষ ভালো স্বপ্ন দেখে, পাখির না এটা ঝুলন্ত থাকে। বান্দা যখন মানুষের কাছে বর্ণনা করে, ঝুলন্ত থেকে ছুটে যায়, তার কাছে স্বপ্ন বলবেন। ওই স্বপ্ন সবার কাছে বলা যাবে না। তাইলে যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, হিংসা তৈরি হতে পারে। এই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন তার ভাইরা জানার কারণে ভাই ভাইয়ের মাঝে কিন্তু শত্রুতা তৈরি হয়ে গেছে। কারণ মানুষ এটা পছন্দ করে না আর একজন ভাইয়ের জন্য মস্ত বড় নিয়ামত অর্জিত হয়ে যায়। এখান থেকে শিক্ষা নিয়ে হলো, আমাদের কখনো যদি নিয়ামত অর্জন হয়ে যায়, তাইলে এটা প্রকাশ না করা বান্দার উচিত। কারণ নিয়ামত প্রকাশ পেয়ে গেলে মানুষের ঈর্ষা চলে আসবে, হিংসা তৈরি হবে, ঈর্ষা হয়ে যাবে। মানুষ ওটা পাওয়ার জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন জানতে পারছে এই যে আসতেছে, যখন এই স্বপ্নের ঘটনা তারা জানতে পারলো যেভাবেই হোক, তখন কিন্তু তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলো, এর মানে হচ্ছে সে ভবিষ্যতে মর্যাদাবান হবে, ইজ্জতওয়ালা হবে, তার দাম বেড়ে যাবে, হয়তো সে নবুয়াতও পেতে পারে। এই নবুয়াত যাতে সে না পায়, ওই নবুয়াত যাতে আমরা পেয়ে যাই, এই জন্যই এ স্বপ্নর ঘটনা জানার পরে তাদের ভিতরে শত্রুতা তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা। বলেছিলাম স্বপ্ন সবার কাছে বলা যাবে না। কার কাছে বলবেন? যে আপনার হিতাকাঙ্ক্ষী নাসিহিন, যে আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার শুভাকাঙ্ক্ষী,
যদি বুঝতে পারেন যে তার কাছে বললে ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে, সে স্বপ্ন সম্পর্কে কিছু বুঝে, তাইলে আপনি বলবেন, নচেত আপনার কোনো বলার দরকার নাই। কারণ আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নর আসলে এর কি অর্থ হবে, কি ব্যাখ্যা হবে, এটা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে না। পৃথিবীর ইতিহাসে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন আল্লামা ইবনে সিরিন। ওনার ব্যাখ্যা গ্রন্থ আজও পৃথিবীতে আমাদের সামনে আছে। যে কারো কাছে স্বপ্ন বলা যাবে না, তাইলে মুসিবত হয়ে যেতে পারে। হয়তো স্বপ্ন দেখেছেন ভালো, সে ব্যাখ্যা করবে উল্টা, ওটাই হয়ে যাবে, আপনার জীবনে চলে আসবে ধ্বংস। এজন্য স্বপ্ন দেখলেই বলা যাবে না, খারাপ স্বপ্ন দেখলেই বলা যাবে না, ওটা বলবেনই না, ওটা সাবজেক্টের বাহিরে রাখবেন। আর ভালো স্বপ্ন যদি দেখেন, যদি মনে করেন এটা ভালো স্বপ্ন আমার, তাইলে চিন্তা করবেন কার কাছে বলা যায়। এজন্য স্বপ্নের কারো কাছে স্বপ্ন বললেই ব্যাখ্যা দেওয়া তাড়াতাড়ি ঠিক না। কারণ ব্যাখ্যা এটা আল্লাহ তাআলা যাকে দান করেন তিনি বলতে পারেন। সংক্ষেপ কথা হলো, ইয়াকুব আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্যকে দেখলাম আমাকে সিজদা করতেছে, ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি, হে ইউসুফ, তোমার ভাইদের কাছে স্বপ্নের ব্যাখ্যা তুমি বলবা না, এই স্বপ্ন বলবা না, স্বপ্নের বৃত্তান্ত তুমি আলোচনা করবা না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি জানায়া দাও, আলোচনা করো, হয়তো তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে এই স্বপ্ন, এটা এমন একটা স্বপ্ন যেটা বাস্তবে ঘটবে। এখানে একটা কথা বলে রাখি, হয়তো কোনো সময় আরো বলেছিলাম যে নবীদের স্বপ্ন কিন্তু ওহী স্বরূপ, অর্থাৎ জিব্রাইল সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী ডাইরেক্টলি পৌঁছায়া যেমন ওহী, ঠিক তেমনি ভাবে নবীরা যে কোনো স্বপ্ন দেখে সেটাও ডাইরেক্টলি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা। আর সেজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন তার সন্তানকে জবাই করতে, এজন্যই তো মিনায় নিয়ে গেছিল তাকে জবাই করার জন্য, ওই যে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাহলে নবীরা যত স্বপ্ন দেখেন এগুলো সব সত্য স্বপ্ন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত আসার আগে তিনি স্বপ্ন দেখতেন। আম্মা জান খাদিজার কাছে তিনি বর্ণনা করতেন, ও খাদিজা, আমি এই স্বপ্ন দেখেছি। আল্লাহর রাসূল বলেন, দিনের বেলায় ওই স্বপ্ন বাস্তবায়িত হয়ে যেত। বারবার পয়গম্বর স্বপ্ন দেখতেন, আর ওই স্বপ্ন দিনের আলোর ন্যায় তিনি বাস্তবে দেখতে পেতেন। তাইলে নবীদের সব স্বপ্ন এগুলো হলো সত্য। যেমন আল্লাহ রসুল উহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল স্বপ্ন দেখলেন যে নিজের তরবারি জুলফিকার ভেঙে গেছে, আর দেখলেন তিনি কিছু গাভী জবাই হইতে, তিনি স্বপ্ন দেখলেন। এটার ব্যাখ্যা হলো জুলফিকার ভেঙে গেছে, আল্লাহ রসুলের উপরে আঘাত এসেছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পয়গম্বরের উহুদের যুদ্ধে। গাভী জবাই হইতে পয়গম্বর দেখলেন আল্লাহ রসুলের প্রিয় চাচা হামজার শাহাদাত। একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরামের শহীদ হওয়ার ইতিহাস রয়েছে উহুদের প্রান্তরে। আজও সেই উহুদের প্রান্তরে যাবেন, সেখানে একটা স্তম্ভ আছে, ওই 70 জন সাহাবীর নাম সেখানে লেখা আছে। উহুদের পাহাড়ের পাদদেশে ওই হামজা সহ আল্লাহর রাসূলের শাহাদাত প্রাপ্ত সাহাবায়ে কেরামের মাকবারা এখনো আছে।
যে সত্য স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। তো ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে এই স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না, ভবিষ্যতে এই ইউসুফ আলাইহিস সালাম হয়তো নবী হবেন, নচেত এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিবেন যে অনেক দামি হয়ে যাবে। এই জন্য তিনি আশঙ্কা করলেন যে এই স্বপ্ন যদি তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করো, বলো, তাহলে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হবে। তাহলে নিয়ামত যে পাবে, এই স্বপ্ন দেখছে 12 বছর বয়সে, আর এই স্বপ্ন সত্যায়িত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, ফলসে যেটাকে আমরা বলি, হ্যাঁ, 40 বছর পরে। কত বছর পরে? হায় রে, সেই কেনান থেকে, কোথায় মিশর, কেনান বর্তমানে আপনার ফিলিস্তিন, আপনার ফিলিস্তিনে বর্তমানে কেনান, সেখান থেকে সেই আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত সেই মিশর, সেই মিশরের নীল নদীর কাছে, সেইখানে যাওয়ার পরে কত ঘটনা ঘটার পরে গিয়া 40 বছরের মাথায় গিয়া এই স্বপ্ন সত্যায়িত হয়েছে। কি বুঝলেন? স্বপ্ন দেখলেই লগে লগে বাস্তবায়িত হবে? স্বপ্ন দেখবেন আজ, এটার ফলাফল হয়তো আরো 50 বছর পরে আপনি পাবেন, এটা বোঝা যায়। তাহলে 40 বছর পরে গিয়া ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন যে তুমি দামি হবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো তোমাকে নবুয়ত দেওয়া হবে, অথবা এত মর্যাদা তোমাকে দেওয়া হবে যে তুমি দাবি হয়ে যাবা। ঠিকই তো তাই হয়ে গেছে। ওই মিশরের মন্ত্রিত্ব পেয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম, আর আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিছে ইউসুফ আলাইহিস সালাম। আসবে সামনে তার সৌন্দর্যের বর্ণনা ওখানে দিব, যে ইউসুফ আলাইহিস সালামকে কত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন। যত জান্নাতীরা জান্নাতে যাবে, 5 অথবা 6 জন নবীর গুণে গুণান্বিত হয়ে জান্নাতে ঢুকবে একজন জান্নাতি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আদর্শ চরিত্র নিয়ে একজন জান্নাতি জান্নাতে যাবে। পয়গম্বর আদম নবী আলাইহিস সালাম ছিলেন লম্বা 60 হাত, এখনো তার মাকবারা দুনিয়াতে আছে। এই আদম আলাইহিস সালামের লম্বা যে তিনি ছিলেন 60 হাত, অথবা 60 গজ, 120 হাত, অথবা 60 হাত, যাই হোক 60 হাত লম্বা হয়ে একজন মানুষ জান্নাতে যাবে। হ্যাঁ, বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান? তাই সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আপনি আর আমি যদি 60 হাত লম্বা হই, তাহলে চোখ কি এরকম থাকবে, নাক কি এরকম থাকবে, বডি কি ছোট থাকবে? আরে না, বডি হয়ে যাবে বড়, চেহারা হয়ে যাবে আরো সুন্দর। ওই কত সুন্দর! ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক মানুষের যে সৌন্দর্য দিয়েছে, পুরা সৌন্দর্য দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। এজন্য একজন জান্নাতি ঢোকার আগে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়া, সুন্দর তার চেহারার অবয়ব নিয়া আর সৌন্দর্য নিয়া জান্নাতে যাবে, যাতে সৌন্দর্যের কোনো কমতি না থাকে। কারণ পৃথিবীতে সৌন্দর্যের বড়াই আছে না না? কথা কন না কেন? তাইলে এই যে কসমেটিকের দোকানের সোনোকে ডাকি নিয়ে, হ্যাঁ, পাউডার, সোনো, ক্রিম সমানে মাইকে মনে করেন যে কালারে দলা বানালা, এরপরে বিউটি পার্লারের কথা নাই বললাম। হ্যাঁ, হেনে গিয়া কালো একবারে আকাশে চাঁদ হয়ে বাইরে, ঠিক না বে? ঠিক। ওখানে চাঁদ এমনি হয়ে যাবে, চেহারা চাঁদের থেকেও আলোকিত হয়ে যাবে। অনেক আগে আমি এখানেও বলেছিলাম, জান্নাতি মানুষের কত গুণ, অনেক গুণ। কয়টার বলবো? এই যে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে ঢুকবে জান্নাতে। আদম নবীর লম্বা যে তিনি ছিলেন 60 হাত, এই গুণ নিয়ে ঢুকবে।
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে ঢুকবে। এরকম কয়েক নবীর গুণে গুণান্বিত হইয়া জান্নাতীওয়ালারা জান্নাতে যাবে। কণ্ঠের পাগল কেউ নাই এমন পৃথিবীর কেউ হতে পারে না। কণ্ঠের পাগল সবাই, মাইয়া গানে টান মারছে তো যুবক পাগল হয়ে যায়, ঠিক না ঠিক? কণ্ঠের পাগল আজকের সবাই। ইমামের চাকরি কেন হয় না? ওই কণ্ঠ নাই, তেলাওয়াত সুন্দর না, কথার সুন্দর না, চাকরি হবে না। আছে না নাই? কণ্ঠের বড়াই দুনিয়াতে আছে। আরে জান্নাতীওয়ালারা জান্নাতে যেদিন ঢুকবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ নিয়ে জান্নাতে যাবে। এবারে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত সুন্দর ছিল। দাউদ নবীর উপরে জাবুর আল্লাহ অবতীর্ণ করে দিয়েছিলেন। তো তিনি যখন জাবুর তেলাওয়াত করে দেন, আকাশের উড়া পাখি পড়ে যেত, পাহাড় গুলা নাচতে থাকতো, গাছগুলো হেলে দুলে বলে হয়ে পড়ে যাবে, তারপরে সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। এর বর্ণনা এসেছে, হিংস্র প্রাণীরা যখন পাশে এসে দাঁড়ায় থাকতো একদম চুপচাপ, শুধু তেলাওয়াত শুনতো। শুনতে 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 একটা পর্যায়ে ক্ষুধার কথা ভুলে যেত, এখানে না কি তারা মারা যেত শুধু তেলাওয়াত শোনার জন্য। এবারে চিন্তা করেন দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর। আর আল্লাহ দিব জান্নাতীওয়ালাদেরকে কণ্ঠ, যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ দিয়েছিল, যেই কণ্ঠের তেলাওয়াত আবু জেহেল শোনার জন্য রাত্রের গভীরে রাসূলের বাড়ির পাশে আইসা শুনত। আবু জাহেল কয়, এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবি না, মুহাম্মদ হলো জাদুকর, ওর তেলাওয়াত যে শুনে, ওর কথা যে শুনে সে মুসলমান হয়ে যায়। তো 144 দ্বারা জারি করলো, কেউ মুহাম্মাদের কথা শুনবি না, ওই মোল্লার কথা শুনবি না, যদি শুনো তাইলে কিন্তু 144 দ্বারা জারি হয়ে যাবে। কিন্তু গোপনে ওই আবু জাহেল রাত্র যখন গভীর হয়ে যেত, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে যাইতো বাড়ির আঙ্গিনা। এদিকে আবু সুফিয়ানরে কইছে, তুইও নেতা আমিও নেতা, আরো উতবা মুগিরা সাহেবা, এর সবাইরে কইছে, খবরদার আমরা কিন্তু নেতা, আমরা আইন পাস করছি, আমরাই যদি আকাম করি পাবলিক কিন্তু ছাড় দিবে না, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, পাবলিক কিন্তু ছাড় দিব না। আইন করে মুহাম্মাদের বিরুদ্ধে দিনের বেলায়, আর রাত্রিতে তারা সবাই মিলে গোপনে গোপনে এক একজন এক এক রাস্তা দিয়া আল্লাহ রসুল গভীর রজনীতে তাহাজ্জুদে তেলাওয়াত করতেছেন। রসুলের কণ্ঠ কেমন হবে তার ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কারণ আল্লাহর প্রিয় যে তার কণ্ঠ কেমন হবে এটাই বোঝা যায়, ঠিক নেই? তো তেলাওয়াত শুনতেছে আবু জাহেল এক পাশে, ওইদিকে আবু সুফিয়ান, এইদিকে উতবা, ওইদিকে সাহেবা, সবাই শুনতে আছে। যখন তেলাওয়াত স্টপ, রসুল নামাজ শেষ দিচ্ছে, রাত্রনা শেষ হয়ে গেছে, ধরা পড়ল না, পাবলিক ছাড় দিব। দিনের বেলা মুহাম্মাদের বিরুদ্ধে আইন করি, আর রাত্রের বেলা আমরাই এইগুলোই করি, এটা হইল। এবার দেখা যায় সবাই এক রাস্তায় সামনে। কিন্তু তুই কই গেছিলি, তুই কই গেছিলি, সবাই একই রোগের রোগী, কথা ঠিক না ভাই? ঠিক। আলোচনা দিকে যাইতেছে, তাহলে কণ্ঠের পাগল দুনিয়া, তাই না? হ্যাঁ, কণ্ঠের প্রতিযোগিতা আছে না নাই? এই যে মাইকেল জ্যাকসনের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, অথবা জানি না কি হয়েছে, আমি তো সময় ছিলাম, মুসলমান হইছে প্রকাশ করবে করবে। বেঈমানরা যখন দেখলো মাইকেল জ্যাকসন এই যদি মুসলমান হওয়ার প্রকাশ করে দেয়, একজন না দুইজন না কোটি কোটি বেঈমানরা মুসলমান হয়ে যাবে। ওই মাইকেল জ্যাকসন কিন্তু আজানের কণ্ঠ শুনে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল। টপ লেভেলের শিল্পী ছিল মাইকেল জ্যাকসন, যার একটা গানের টানে একজন না দুইজন না অসংখ্য কোটি কোটি নারীরা পর্যন্ত পাগল হয়ে যেত। কে কণ্ঠ দিছে? ওই মাইকেল জ্যাকসন একদিন গাড়ির ভিতরে যাইতেছে, গাড়ির ভিতর থেকে তিনি আওয়াজ শুনতেছে মধুর কণ্ঠে,
কিরে, আমার কণ্ঠের উপরে কি কোনো কণ্ঠ হতে পারে? আমার কণ্ঠে টান মারলে তো কোটি কোটি নারী পুরুষরা কান্না জুড়ে দেয়, পড়ে যায়, পাগলের মতন হয়ে যায়। আমার কণ্ঠের উপরে কি কোনো কণ্ঠ আছে? গাড়ির গিলাসটা নামাইয়া এবার শুনে মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি। এই আজানের কণ্ঠ এমন সুন্দর, আজানের সুরের মূর্ছনা এত সুন্দর, মানুষ আজান শুনলেই পাগল হয়ে যায়, ঠিক না? আজান শুনলে কলিজা শীতল হয়ে যায়। মাইকেল জ্যাকসন যখন শুনছে আজানের কণ্ঠ, তিনি তো আজান টাজান বুঝে না। এরপরে জিজ্ঞাসা করেছে এটা কি? তারা বলতেছে কয় মুসলমানরা 5 বেলা নামাজ আদায় করে, নামাজের আগে তারা আজান দেয়। ওই আজানের কণ্ঠ, ওই আজানের সুর কি এত সুন্দর হতে পারে? যিনি এই আজান দিয়েছেন ওই রবের কণ্ঠ না কত সুন্দর। ভিতরে হিট লাগছে, হিট লাগছে। আরে হেদায়েত গ্রহণ করার ক্ষমতা তো প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। বেঈমানকেও দিয়েছেন, মুসলমানকেও জন্ম দিয়েছেন। তেমনি ভাবে খ্রিস্টানদের কলিজার ভিতরে হেদায়েত গ্রহণ করার শক্তি আর ক্ষমতা আল্লাহ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কোন বেঈমান যাতে বেঈমান হওয়া অবস্থায় মারা যাওয়ার পরে রবকে অভিযুক্ত করতে না পারে। ও রব, হেদায়াত গ্রহণ করার শক্তি তো দিয়ে আমাকে বানাও নাই, মুসলমানকে বানাইছো। এজন্য দুনিয়াতে গিয়া ওরা হেদায়েতের কোরআন গ্রহণ করেছে, হেদায়েতের রাস্তায় চলছে, ওরা জান্নাতে গেছে, আমরা যাইতে পারি নাই। এজন্য রাসূল বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসে এই ইসলামের ঈমানের আলো নিয়ে। সুবহানাল্লাহ। আবার চলে যাই সেখানে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন আমার সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না, মনে আসেনি? বলেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি, তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজেও নবী, তিনি বুঝতে পেরেছেন তার সন্তান আগামীতে নবুয়ত পাবে অথবা তিনি মর্যাদাশীল হবে, বড় কিছু হবে। তিনি এই চিন্তা করলেন এই নিয়ামত পাইলেই তার ভাইরা শত্রুতা করবে। এই জন্য বলল তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না। হয়তো তুমি বলার কারণে অথবা কোনোভাবে জানার কারণে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে। তো লিপ্ত তো হয়েছেই, পরবর্তীতে বিশাল কাহিনী হয়ে গেছে, চক্রান্তের পরে চক্রান্ত তারা করেছে। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেন প্রকাশ্য দুশমন। আমরা তো একদিন শয়তানরে দেখলাম না। এই কথা কন না কেন? শয়তানরে দেখছেন নি? হ্যাঁ, এই যে ফজর যারা আজকের পড়েন নাই, তো শয়তান তো আপনার বাধা দিয়ে ফিরাই রাখলো। এই তো সব শয়তান প্রকাশ্যে আপনার ধোঁকা দিয়ে ফিরাই রাখছে, দেখেন না? মানে ফজরের সময় আপনার মনে চায় ঘুমাইতে, আল্লাহ বলেন না, মসজিদের মুয়াজ্জিন আযান দিছে, যা ফজর পড়। শয়তান কয় না, আরে বেটা জিন্দেগি তোর শেষ হয়ে গেল নাকি, লাইফ তোর শেষ হয়ে গেল নাকি, এখনো লাইফ অনেক বাকি আছে, আরো 100 বছর বাঁচবি, এই ফজর গেলে আর সমস্যা কি, আরো তো ফজর আছে, এই ফজর পড়বি। আনে এইরকম বুদ্ধি দিয়া দিয়া শয়তান আমাদেরকে দূরে রাখতেছে। এটাই হলো শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। মানে কি এখানে অনেক কথা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন হে আমার সন্তান ইউসুফ, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে যদি তুমি বলো, শয়তান তোমার ভাইদের মাঝে পেঁচ লাগায়া দেবে, এমন পেঁচ লাগায়া দিবি, নিয়ামত ছিড়াইয়া নেওয়ার চেষ্টা করবে, নয়তো তোমার জীবনের উপরে আঘাতের পর আঘাত আসবে। খবরদার, সাবধান, তুমি সব স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা। এই কথা এখানেই শেষ নয়। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম আরো বলেন
ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বীরিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তান ইউসুফ, তোমার রব তোমাকে নির্বাচিত করবেন। ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার তো রব তোমাকে নির্বাচিত করবেন। একটা ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে তোমাকে নবুয়ত দিয়া তোমাকে নবী বানায় দিবেন। আরো কি দিবেন? হয়তো আমার আশঙ্কা, আমার আশা, ওই ওয়াল্লিমুকা মিন তা'বীরিল হাদিস, হয়তো রব তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম বড় হওয়ার পরে যখন নবুয়ত পাইছে, তো স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন। যেটা দিতেন সেটাই বাস্তবে ঘটতো। আসবে সামনে ঘটনা। তো দুইটা নিয়ামতের কথা বললেন। হয়তো তোমাকে তিনি ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্বাচিত করবেন, আর তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। মিন তা'বীরিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আর তোমার রব তার নিয়ামত তোমার উপরে পূর্ণ করবেন। অর্থাৎ নবুয়তের ইঙ্গিত যে দিয়েছেন, এই নবুয়ত তোমাকে আল্লাহ তাআলা দিবেন। ওয়া আলা আলি ইয়াকুব, যেমনি ভাবে ইয়াকুবের পরিবারদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। এই তো চলে আসছে ইব্রাহিম আর ইসহাকের কথা। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যেইভাবে তোমার পিতৃপুরুষ ইতিপূর্বে ইব্রাহিম আর ইসহাক আলাইহিমুস সালামকে নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত দিয়েছে? তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নবুয়ত দিয়েছিলেন, তেমনি ভাবে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার, নিগূঢ় তথ্য উদ্ঘাটন করে ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দিয়েছিলেন, তেমনি ভাবে ইসহাক আলাইহিস সালামকেও দিয়েছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে ইউসুফ, তোমাকে আল্লাহ তাআলা নির্বাচিত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা দান করবেন। আর কি দিবে? নবুয়ত দিয়া দিবেন, যেমনি ভাবে তোমার পিতৃপুরুষ, কারণ ইউসুফ আলাইহিস সালাম নবী, তার বাবাও নবী ইয়াকুব আলাইহিস সালাম, আর তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী, আর ইব্রাহিম আলাইহিস সালাম নবী। এই যে ধারাবাহিক নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে, কত বড় নিয়ামত। মুহাম্মদ নাম, এটা বরকতময় নাম। এজন্য দেখবেন বড় বড় মনীষীদের নাম মুহাম্মদ। মুহাম্মদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, বুখারীর নিজের নাম মুহাম্মদ, তার বাবার নাম মুহাম্মদ। এভাবে মুহাম্মদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ। কেন এই নাম? কেন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ডাইরেক্ট আল্লাহ চয়ন করে দিয়েছেন, আল্লাহ নির্বাচন করে দিয়েছেন, আমার বন্ধুর নাম হবে মুহাম্মদ। ওই নামের বরকত হাসিল যারা করতে চাও, তারাও তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ। মুহাম্মাদের নামের বরকত কত কত বেশি! তাই মুহাম্মাদের নাম উচ্চারণ করে যদি রবের কাছে কিছু চাও, রব তোমাকে ফেরত দিবে না। এজন্য বান্দা দোয়া যখন করবা, তখন দোয়া করার আগে দরুদ পড়ো রাসূলের উপরে। দোয়া শেষ, এখন আবার দরুদ করে দোয়া সমাপ্ত করো। রাসূল বলেন, বান্দা দোয়া করলো, দরুদ করলো না, আগেও করে নাই পরেও করে নাই, ওই দোয়াটা আসমানে গিয়া ঝুলন্ত থাকে। বান্দা যখন আমার উপরে দরুদ করে, দোয়াটা টাস করে আসমানে উঠে যায়। মুহাম্মাদের নামের কত বরকত! আর একটু সামনে যাবো না, রাখে দেবো, আর 5 মিনিট যাই নাকি? তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমার পিতৃপুরুষ ইসহাক আর ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নবুয়তের নিয়ামত প্রাপ্ত হয়েছে,
তেমনি ভাবে স্বপ্নের নিগুড় ব্যাখ্যা তারা দিতে পারতেন। এই নিয়ামত আল্লাহ যেমনি তাদেরকে দিয়েছে, ইউসুফ তোমাকেও তেমনি ভাবে আল্লাহ দিবে, তোমার স্বপ্নই এটা দাবি করে।